অনেক দূরে ছিল এক বিশাল সবুজ জঙ্গল। নাম তার সোনাঝরা বন। ওই জঙ্গলে সকাল হলে পাখির গানে ঘুম ভাঙত, আর রাতে জোনাকির আলোয় পথ ঝলমল করত। এখানে সবাই মিলেমিশে থাকত। সিংহ রাজা, জ্ঞানী হাতি, চঞ্চল বানর, শান্ত হরিণ আর খুব বুদ্ধিমান এক শেয়াল। জঙ্গলের মাঝখানে ছিল এক প্রাচীন বটগাছ। বলা হতো এই গাছের নিচে বসে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা কখনো ভুল হয় না। তাই বড় কোনো সমস্যায় সবাই সেখানেই জড়ো হতো। এক বছর হঠাৎ করেই জঙ্গলে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। বাতাস গরম হয়ে উঠল, আকাশে মেঘ আসলেও বৃষ্টি নামত না। নদীর জল কমতে কমতে একদিন প্রায় শুকিয়ে গেল। গাছপালার পাতা হলুদ হয়ে ঝরতে লাগল। ছোট প্রাণীরা খাবার না পেয়ে কষ্ট পেতে শুরু করল। একদিন সকালে খরগোশ ছুটে এসে চিৎকার করে বলল, বিপদ! পাহাড়ের দিক থেকে একদল মানুষ আসছে, তারা গাছ কাটছে। এই খবর শুনে জঙ্গলে হুলস্থুল পড়ে গেল। সবাই বটগাছের নিচে সভায় বসল। সিংহ গর্জে উঠল, আমরা লড়াই করব, আমাদের জঙ্গল আমরা বাঁচাব। কিন্তু হাতি শান্ত গলায় বলল, লড়াই সবসময় সমাধান নয়, আগে বুঝতে হবে তারা কেন আসছে। তখন শেয়াল উঠে দাঁড়িয়ে বলল, আমি একটা পরিকল্পনা জানি, কিন্তু তার জন্য সবার সাহায্য দরকার। পরিকল্পনা অনুযায়ী পাখিরা মানুষের কাছে গিয়ে জঙ্গলের ভেতরের সৌন্দর্য দেখাতে লাগল। বানররা গাছের ফল এনে মানুষের সামনে রাখল। হরিণ তাদের শুকনো নদীর কষ্ট দেখাল, আর হাতি তার সুর দিয়ে মাটিতে ছবি এঁকে বোঝাল গাছ কাটা হলে জলও থাকবে না। মানুষগুলো অবাক হয়ে গেল। তারা বুঝল এই জঙ্গল শুধু কাঠের উৎস নয়, এটা অসংখ্য প্রাণের ঘর। তাদের নেতা বলল, আমরা ভুল করেছি, আমরা গাছ কাটব না, বরং এই বন রক্ষা করব। কিছুদিন পর মানুষ আর প্রাণী মিলেই কাজ শুরু করল। নতুন গাছ লাগানো হলো, নদীর পথ পরিষ্কার করা হলো। অবশেষে একদিন কালো মেঘে আকাশ ঢেকে গেল, আর নামল মুষলধারে বৃষ্টি। সোনাঝরা বন আবার প্রাণ ফিরে পেল। নদী ভরে উঠল, গাছপালা সবুজ হল, পাখির গান ফিরে এলো। সিংহ রাজা তখন বলল, আজ আমি শিখলাম বুদ্ধি আর সহানুভূতি থাকলে শত্রুও বন্ধু হতে পারে। সব প্রাণী আনন্দে নাচতে লাগল, আর সোনাঝরা বন আবার হয়ে উঠল সুখের ঠিকানা। শিক্ষা: প্রকৃতি রক্ষা করলে প্রকৃতিও আমাদের রক্ষা করে।